গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আজকে সকাল সকাল স্টার্ট করছি, একটু তাড়াতাড়ি উঠেছি কারণ রয়েছি 4 বাজারে, 9:30 বাজে এখন। আর আমাকে একটু বেরোতে হবে, একটা ব্যাংকের ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটাকে মিটিয়ে আসতে হবে। আর আরেকজন সারা রাত ঘুমায়নি, এই যে সারা রাত না ঘুমিয়ে বসে রয়েছে। কী গো, সারা রাত ঘুমায়নি কেন বলো সবাইকে, বলো। ওর চিন্তা হচ্ছে যে কালকে সন্ধ্যাবেলা আমরা একটু ওয়াকিংয়ে গেছিলাম, হেঁটে ফিরছিলাম, ফেরার সময় ওর পাশ থেকে একটা কুকুর চলে যায়, আর কুকুরটার বডির সাথে বা কোনো একটা পার্টসের সাথে ওর টাচ লাগে, এবং তাই ওর ডাউট হচ্ছে যে ওর বোধহয় ওকে বোধহয় আঁচড়েছে বা কিছু করেছে। সেই জন্য সারা রাত ও ইসে করছে। বাই দ্য ওয়ে, কোনো কাট বা কিছু হয়নি, কোনো কিছু হয়নি, জাস্ট টাচ লেগেছে, তাতেই ওর এরকম টেনশন। এখন ও ভাবছে কি র্যাবিস ইঞ্জেকশন নেবে কি নেবে না। ভাই কিছু হয়নি, জাস্ট টাচ লেগেছে, জাস্ট টাচ লেগেছে। আমার কথা হচ্ছে, যদি এরকম হতো যে আমাকে আঁচড় দিত বা কামড় দিত, তাহলে আমি কনফার্ম থাকতাম আমি গিয়ে নিয়ে আসি। আর এমন একটা মানে সিচুয়েশন যে কী হয়েছে সেটাও বুঝতে পারছি না। আরে জাস্ট টাচ লেগেছে, আমিও তো ছিলাম, জাস্ট বডির সাথে টাচ লেগেছে। তুমি এত টেনশন করো, কিছু বলার নেই, অত্যাধিক টেনশন করে। অ্যাকচুয়ালি ওর এই জিনিসটা প্রেগনেন্সির টাইমে হয়েছিল, একটু একটু ফোবিয়া হয়ে যায় আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ আরেকজন রোদ পোহাচ্ছেন, এই যে দাদুর কোলে রোদ পোহাচ্ছে। চন্দনের সাথে লাস্ট কথা হয়েছিল, ও বললো যে ও যেহেতু খুব কনফিউজ ছিল, ডক্টরের সাথে কনসাল্ট করবে, জানি না তারপরে কী হয়েছে। ফোন করলাম, ফোন ধরলো না, দেখি কিছুক্ষণ পরে ফোন করলো। আর আমি চলে এসেছি ব্যাংকে, এখানে হেড অফিসে একটা কাজ ছিল, তো দেখা যাক হয় কি না কাজটা। খুব স্মুথলি কাজটা হয়ে গেল, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। চন্দনের সাথে কথাও হলো, তো ওকে ডক্টর লিখে দিয়েছে র্যাবিস ভ্যাকসিন। তো এখন ও ভ্যাকসিন নেবে, নিয়ে বাড়ি ফিরবে, আমিও এখান থেকে বাড়ি ফিরবো, গিয়ে দেখি কী সিচুয়েশান রয়েছে। আমি 9:40 পৌঁছাবো, ঠিক আছে? এরকম ধরে এরকম করে দেয় কেন ঘপ করে? ওটা চামড়ার নিচে দেয়, তো ওই জায়গাটা একটু ফুলে থাকেই, কিছু করার নেই। ঠিক হয়ে যাবে কালকে। আর একটু জ্বর জ্বর আসে ভ্যাকসিন দেওয়ার পর, মনে নেই আগের বার তোমার ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর আসে? বাপরে, এতটা ফুলেছে! আর যে দিয়েছে আমার এরকম, মানে আমি এক একজনের এক এক রকম হয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওষুধটা ছড়ায়নি, ওষুধটা ওখানে থেকে গেছে, ব্যথা ভীষণ হচ্ছে। বাজে। আর এটা যেটা দিয়েছে র্যাবিসটা ইচিং হচ্ছে। শিট, ঠিক হয়ে যাবে। আর পঙ্কু প্রচন্ড দুষ্টুমি করছে। আচ্ছা ঠিক হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, বাজে এখন 6টা, তুমি কি বেরোবে কোথাও? থাক, আজকের দিনটা রেস্ট নাও। এটা ভালো না, মানে না, এটাই সবাই বলছে, বাট আমার ভালো লাগে না। একটু রেস্ট নাও, তাহলে শরীরটা ঠিক হবে। একটু রেস্ট নাও। আমি জানি, দেখো এত বছর ধরে তো সংসার করছি, আমি চিনি তোমায়। শরীর খারাপ বা মুড খারাপ থাকলে আরো উল্টে বেরোবে। ওই কি বেরোবে? আম্মা কি গান করছো? এতবার বলার পরেও তোমার মাম্মা শুনলো না, বুঝলে? সেই ঘুরতে যাবে, আর তুমিও তো, তোমাকে না নিয়ে গেলে হবে, তোমারও ওরকমই করবে, হ্যাঁ করে গান করবে। কি হাসি মাম্মা! একটুখানি নিচে একটা প্যান্ট পরিয়ে দেবে। প্যান্ট, ফুল প্যান্ট আর ওই নীল জামাটা। হ্যাঁ। বাবা, পিছন দিকেও অনেকটা ফুলেছে রে। এতটা চাক হয়ে গেছে, এতটা। কিন্তু এইরকম মনে হয় কি এই জায়গাটা উঁচু আর এই দিকটা নিচু। বললাম না, পুরো ওষুধটা ওখানেই রয়ে গেছে, যায়নি। তা তাই মেসেজ করিস? বাজে দিয়েছে ইঞ্জেকশন। কেন করিসনি? তাহলে কি? আমি তো করিনি। এবার ওখানে এত বাজে যে দিয়েছে, মানে না তোরও তো একটু পরে এরকম করা উচিত ছিল। টিটেনাসটার বেলা করিনি, এবার র্যাবিসটা হচ্ছে ইচিং হচ্ছে। কিছু হবে না, বাজে দিয়েছে ইনজেকশন। ঠিক আছে, কিছু হবে না।
পাঁচটায় খুলে রয়েছে। ও, ঠিক আছে, কিচ্ছু হবে না, করবে কালকে একদিনের থেকে যাবে। একটু কষ্ট পেতে হবে ঠিক আছে, আমরা এলাম তাহলে, আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।